আসসালামু আলাইকুম। স্বর্ণালী লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পারছেন এখানে অনেকগুলো কাপড়। প্রথমত এখানে আমার 2 মেয়ের কাপড় ছিল, এখানে শীতের কাপড় ছিল আর হলো গরমের কাপড় ছিল। তো যেহেতু শীত চলেই এসেছে তাই আমি শীতের কাপড় নামিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর গরমের কাপড় কিন্তু আলমারি থেকে অলরেডি অনেক কাপড়, হিউজ পরিমাণ কাপড় বের করে ফেলছি। তারপর আরও কিছু বের করার বাকি আছে, ওইগুলো বের করে নেব ইনশাল্লাহ। আপনারা তো আমার পরিবার, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বলেই চলে আসলাম। শীতের কাপড় আর গরমের কাপড়, যেহেতু শীত আর চলে এসেছে আর গরম টাটা বাই বাই করছে, তো কাপড় তো কিছু চেঞ্জ করতেই হবে। তো শীতের কাপড়গুলো আমি অলরেডি বের করে ফেলেছি আর গরমের কাপড়গুলো অলরেডি আমি আলমারি থেকে নামিয়ে রেখে দিয়েছি। আর কিছু নামানোর বাকি আছে, ওগুলো আমি নামিয়ে নিব। তো এখানে এটা হলো আমার 2 মেয়ের আলমারি, মানে এখানেও জায়গা হয় না, তারপরেও আরও অন্যান্য জায়গায় রাখতে হয়। তো এখানে মূলত বাহিরে যাওয়ার যে কাপড়গুলো ছিল এগুলো ছিল, আর রেগুলার ইউজ করার কাপড়গুলো ছিল অন্য জায়গায় ওয়ারড্রবে। তো এগুলো আমি সুন্দর করে সবগুলো নামিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু ছিল বাচ্চাদের, বিশেষ করে ওদের খেলনা টেলনাও কিছু ছিল। তো আমার মেয়ের এইগুলো দেখে আমার অনেক মনে পড়ছে, অনেক ছোট থাকতে এগুলো কিনেছিলাম, বাট এগুলো শুধু অপচয় করেছিলাম, টাকা দিয়ে শুধু শুধু কিনেছিলাম, অনলাইন থেকে কিনে এনেছিলাম, বাট ওরকম হিউজ ব্যবহার করতে পারিনি মেয়েকে। তো এগুলো আমি সব নামিয়ে নিচ্ছিলাম দেখতে একটা করে। তো অনেক কাপড় চোপড় তো নামিয়ে নিলাম, পুরো একদম ডিপ ডিপ করা ছিল এটার ভিতরে পুরা। তো সবগুলো নামিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিব আলমারিটা ভালো করে, কারণ একটু হালকা হালকা ধুলাবালিও দেখলাম আছে, যেহেতু আমার বড় মেয়ে আর ছোট মেয়ে এই মাঝে মধ্যে এই আলমারিটা খুলে রাখি, আমি আর তালা মারি না এটা। তো এটা মূলত খোলাই থাকে বেশিরভাগ। এই যে দূর থেকেও দেখিয়ে দিলাম আলমারিটা। এটা হলো প্লাস্টিকের আলমারি, যখন নতুন বের হয়েছিল তখন আমার হাজবেন্ড নিয়ে আসছিল। এইটাই প্রথম আমার ঘরে আলমারি ছিল। এই আলমারিটার অনেক স্মৃতি আছে আমার কাছে, কারণ এই আলমারিটা প্রথম আমার যখন আমি প্রথম যখন মানে আমার ঘরে ফার্নিচার, তখন এই আলমারিটাই এনেছিল। তো এই তো আমি সুন্দর করে শীতের কাপড়গুলো ভাঁজ করে এখন রেখে দিব এখানে ভিতরে। তো ছোট মেয়েরটাকে প্রথমে ভাঁজ করেই নিলাম, আর বড় মেয়েরটাও এই তো আমি যেভাবে ভাঁজ করে রাখি রেগুলার কাপড় আমি এইভাবে ভাঁজ করে রাখি, আবার অন্যরকম করেও ভাঁজ করে রাখি, দুইভাবেই ভাঁজ করে রাখি। তো ওগুলো আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে দেখেন হ্যাঙ্গার সহ কিন্তু আমি কাপড় কিন্তু বেশিরভাগই আমার ছোটো মেয়ের কাপড় কমই, বড় মেয়ের কাপড় বেশিরভাগই হ্যাঙ্গার দিয়ে রাখতে পছন্দ করি। কারণ হ্যাঙ্গার দিয়ে রাখলে আছে না, ভালো হয় যে কাপড়গুলা যে বোটে টোটে না, আর সুন্দর যেরকম রাখি ওরকমই সুন্দর থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন এত কাপড়, হিউজ পরিমাণে কাপড়। এখন এগুলো রেখে দিব, আবার যখন গরম হালকা হালকা চলে আসবে তখন আবার এগুলো মানে বের করে নিব। শীতের কাপড় যেখানে রেখেছিলাম সেম এই কাপড়গুলো ওইদিকেই রেখে দিব। আর দেখেন হ্যাঙ্গারের নমুনা, কতগুলো হ্যাঙ্গার আরও ছিল, বাট ওগুলো আলমারির ভিতরে রেখে দিয়েছি। এখন আস্তে আস্তে করে সব শীতের কাপড় গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গারে যেগুলো লাগিয়ে নেওয়ার ওগুলো লাগিয়ে নিয়েছি, আর বাকিগুলো গুছিয়ে নিয়েছি। তারপর আমি দেখেন গরমের কাপড়গুলো গুছিয়ে রেখে দিব, যেহেতু বের করছি পুরা তো গোছাতে হবেই। আমি এগুলো, আপনারা তো হয়তো শর্ট ক্লিপস একটু একটু করে দেখছেন, বাট এগুলো করতে আমার পুরো একটা দিন, এক বেলা চলে গিয়েছে। আমি 12টা থেকে শুরু করেছি, মূলত এশা রক্ত পর্যন্ত আমি ঘরের কাজই করি। তো অনেক সময় নিয়ে এই কাজগুলো করতে হয়েছে, যেহেতু একটা দুইটা কাপড় ছিল না, অনেক কাপড় ছিল। তার মাঝখানে আমার লাইভও ছিল 2টা থেকে 4টা পর্যন্ত আমি লাইভ করি দুপুর প্রতিদিন। তো ওই লাইভও ছিল, তো লাইভও করছিলাম, আবার ভিডিও করছিলাম, আবার ঘরও গোছাচ্ছিলাম। তো এই সব কিছু নিয়ে করছিলাম আর কি।
অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও করছি। আর এই যে দেখেন, যেগুলো রেগুলার কাপড় ছিল ড্রয়ারের ভিতরে ওগুলা, আর ওই রুমে ছোটো মেয়ের কাপড় রেগুলার কাপড় ছিল, এগুলা গরমের কাপড় ছিল, এগুলো আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে আমি রেখে দিব ওগুলো, যেগুলো লাগে ওগুলো রাখবো, আর যেগুলো না লাগবে ওইগুলো অন্যান্য মানুষকে দিয়ে দিব ভাবছি। তো এখানে আমি চাদরটাও সুন্দর করে নামিয়ে নিয়েছি, কারণ চাদরটাও একটু ময়লা হয়ে গিয়েছে, 1 সপ্তাহের উপরে এটা বিছিয়েছি, ময়লা হয়ে গিয়েছে। আমার মেয়েও বলছিল আম্মু চাদরটা পাল্টিয়ে দিও। তো ভাবলাম যে চাদরটা পাল্টাই দিই, যেহেতু কাপড় চোপড় আজকে নামিয়েছি বা পাল্টে কাপড় চোপড় এক জায়গা থেকে আরেক জায়গায় করছি, তো চাদরটাও চেঞ্জ করে ফেলি। তো বলতে বলতে চাদরটাও কিন্তু আমি চেঞ্জ করে ফেলি, দেখতেই পারছেন। আর এটা হলো আমার বড় মেয়ের রুম, ঠিক আছে। এই রুমে সব আমার সব কিছু এই রুমে। আর অন্য 2 রুমে কিন্তু একদমই ফাঁকা খোলামেলা আমার 2 রুম। আর এই রুমটার মধ্যে সব ফার্নিচার আমার এখানে রাখা। তো আমি প্রথম থেকে আপনাদের রুমটা দেখাবো, তো দেখেন। এই তো আমার মেয়ের রুমের দরজা, ঢোকার যে দরজাটা এটা। আর এই সাঁতারটা হলো আমাদের বেডরুম, মানে আমার বেডরুম, পার্সোনালি বেডরুম। তো চলেন দেখে নিই আমার রাজকুমারীর বেডরুমটা। আমার রাজকুমারীর বেডরুমটা ফুল বুকিং, কারণ এখানে সব আলমিরা, বলতে আলমিরা টালমিরা ওয়ার্ড্রোব ট্রোব সব আমার এখানে রাখা। আমি অন্যান্য রুমে রাখি না, কারণ এই রুমটা আমার মূলত রেগুলার ইউজ করা হয়, বাকি রুমগুলো ওরকম ইউজ করা হয় না, বেশিরভাগ সময়টাই আমি এই রুমে থাকি। আর ওই রুমগুলোতে এত থাকা হয় না। তো এই রুমটা, এই যে একটি খাট ছিল, খাটের সাথে কিন্তু ছোট্ট একটা বেডসাইড টেবিলও ছিল। এই বেডসাইড টেবিলটা অনেক আগের। তো আমার সব কিছু তো অনেক পুরনো পুরনো হয়ে গেছে, যেহেতুগুলো 7-8 বছর আগের জিনিস। আর এই ওয়ার্ড্রোবটাও 7 থেকে 8 বছরের আগের। আর এই আলমারিটা বেশি দিনের না, এই আলমারিটা 2 থেকে 3 বছর হবে আমি কিনেছিলাম। আর এই ওয়ার্ড্রোবটাও অনেক বছর হয়ে যাবে, 8 থেকে 9 বছর হয়ে যাবে, সরি 7 থেকে 8 বছর হয়ে যাবে। তো এই তো আমার মেয়ের রুমটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও করার জন্য আরও অনুপ্রাণিত করে। আর আপনাদের একটি লাইক কিন্তু আমাকে আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো একটি লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার গোছানো কমপ্লিট। এগুলো মূলত 2 দিন আগের ভিডিও করে রেখে দিয়েছিলাম, আজকে ভয়েস দিচ্ছি। আজকে আমার গলার অবস্থা অনেক খারাপ। যদি কারো কাছে আমার ভয়েসটা ভালো না লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা, গলা ব্যথা, শরীর বেশি একটা ভালো না। তারপরেও ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে, কারণ ভিডিও ছাড়তে হবে। না ছাড়লে তো আমার অনেক আপুরা এবং ভাইয়ারা ওয়েট করবে, তার জন্য ভিডিও দেওয়া। ভাবছি এবার শীতের কাপড় কিনবো না বললেই তো মুখে, বাট এটা হয় না কখনো। আমি কিনবো না করেও অনেক কাপড় কিনে ফেলি। 2 মেয়ে যেখানে কাপড় দেখি ওখানেই ছুটে যাই বারবার কাপড় কেনার জন্য। তো আমার কথা আর কি বলবো, কিছুই বলার নাই। তো আজকে দেখতেই পারলেন অনেক সুন্দরভাবে রুম টুম গুছিয়ে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এখানে রেগুলার ওয়ের যে কাপড়গুলা পরাবো ওই কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching my video. Okay, bye bye. Take care. Assalamu alaikum.